আহারে! দিদির জন্য মাঝে, মাঝে এত খারাপ লাগে, এত মন খারাপ হয়। ঈদের সব নায়িকাদের কমবেশি সবারই সিনেমা আসছে। কিন্তু আমাদের অপু বিশ্বাস দিদির একটা সিনেমাও আসছে না কোনো ঈদেই। অথচ একসময়ের সবচেয়ে ব্যস্ততম নায়িকা ছিলেন আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস দিদি। সে অপু বিশ্বাস দিদির ডালিউড কুইন নামে পরিচিত হলেও উনার সিনেমায় বাজার নেই বললেই চলে। অথচ শাকিব খান যেমন মেগাস্টার হিসেবে নিজেকে পরিচিতি করিয়েছেন, সেভাবে কিন্তু অপু বিশ্বাসেরও উচিত ছিল নিজেকে মেগাস্টার ডালিউড কুইন হিসেবে পরিচিত করিয়ে দেওয়ার। কিন্তু ডালিউড কুইন নামে ডালিউড কুইন হলেও তিনি সেভাবে নিজের অভিনয় দ্বারা কোনো কিছুই করতে পারেনি। বরং শাকিব খানের বাইরে গিয়ে একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি কখনোই অভিনয়ে ভালো ছিলেন না। বরং শাকিব খানের দ্বারাই তিনি এতদিন ইন্ডাস্ট্রিতে টিকেছিলেন। আর ইদানিং তিনি ফটোশ্যুট এবং মডেলিংয়ে সময় পার করলেও বিভিন্ন অনুষ্ঠান কিংবা ওপেনিংয়ে গেলেই অপু বিশ্বাসকে কমন একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আপনার সিনেমা কবে পাচ্ছে, কবে আসতে চলেছে আপনার নতুন সিনেমা। এই প্রশ্নের উত্তর অবশ্যই অপু বিশ্বাসের কাছে নেই, তাই তো তিনি বিভিন্ন বাহানা করে সে উত্তর দেওয়ার চেষ্টা করেন। যিনি কিনা ডালিউড কুইন, তার সিনেমা একের পর এক হিট হওয়ার কথা এবং প্রতি বছরই তার কম হলেও ২-৩টা সিনেমা আসার কথা। সে ডালিউড কুইন যদি বছরের পর বছর অবসর সময় কাটায় কিংবা বেকার হয়ে বসে থাকেন, তাহলে এমন প্রশ্ন আসবেই, এটাই খুব স্বাভাবিক। তবে একটা সত্যি কথা বলতে, শুধু বাংলা সিনেমায় নয়, সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে একই অবস্থা। মেয়েদের একটু বয়স হয়ে গেলে তাকে আর নায়িকা হিসেবে কোনোভাবে মেনে নেওয়া যায় না। অন্যদিকে নায়কদের বয়স ৭০ হলেও তাদেরকে নায়ক হিসেবে রাখা হয়। এই কারণে বলবো, অপু বিশ্বাস যদি এখন ডালিউড কুইন হিসেবে নিজেকে পরিচিত করতে না পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কারণ ওনার যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে, তাই নায়িকা হিসেবে তিনি নিজেকে আগের মতো সেভাবে উপস্থাপন করতে না পারলেও সমস্যা নেই। কারণ সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন হয়, বাংলাদেশেও কিন্তু তেমনটাইভাবে নায়িকাদের একটা সময় পর আর নায়িকা হিসেবে গণ্য করা হয় না। তবে নায়করা সেক্ষেত্রে ভিন্ন। আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি বলি, এ সময় যেহেতু অনেক নায়িকারা কাজ করছেন, তাই অপু বিশ্বাস সেভাবে আর নিজেকে কোনোভাবে মেলে ধরতে পারবেন না ঠিক আগের মতো করে। তাই যারা ভাবছেন অপু বিশ্বাস আবারও আগের মতো চমক দেখাবেন, তারা হয়তো ভুল। কারণ এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।